আসলে এই মিষ্টিটা আমাদের এইখানে পাওয়া যায় না, তাই প্রথমে চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম ওপর থেকে ঘিটা দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। এরই সাথে একটা পাত্রের মধ্যে কয়েক টুকরো পনির নিয়ে নিলাম। তোমরা চাইলে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারো। এরই পরে পনিরটাকে ভালো করে চটকে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি ভেজানো জল। আর অবশ্যই এটাকে দলা পাকানোর জন্য একটু তো সুজি দিতেই হবে। সেই সুজিটা দেওয়ার পরেও ভালো করে মেখে নিলাম। একটা পাত্রের মধ্যে একটু ঘি এবং সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এইগুলোকে গোল গোল করে এখানে ভালো করে ভেজে নেব। এগুলোকে সম্ভবত নিখুঁতি বলে। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে সেই চিনির জলটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো, সাথে দেবো কয়েকটা এলাচ, সাথে নিখুঁতিগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারই পরে দেখি যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তাই ব্যালকনিতে নিয়ে গিয়ে বাকিটা রান্না করতে হলো। এবার নিখুঁতিগুলো তুলে নেওয়ার পর খুব অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। কলকাতা বর্ধমানের দিকে এই মিষ্টিগুলো বেশ দেখেছি আমি, তবে আমাদের দক্ষিণ দিনাজপুরে